আনারস দিয়ে মুরগির মাংস কখনো কি খেয়েছেন? আমি তো কখনো খাইনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। এই তো দুপুরের রান্না কি করব সেটাই আমার ভিডিওতে দেখতে থাকুন আর বুঝে নিন আমি কি রান্না করছি আর কিভাবে রান্না করছি। প্রথমে আমি মুরগির মাংসটা কেটে রেডি করে নিয়েছি, সাথে আলু দিব, সেজন্য আলুটাও রেডি করেছি। পেঁয়াজ কেটেছি, এলাচি, দারচিনি, তেজপাতা এবং গোলমরিচ সেগুলোও রেডি করে রেখেছি হাতের কাছেই। আমি আলুটা আগেই ভেজে নিচ্ছি একটুখানি লবণ আর হলুদ দিয়ে, কারণ মুরগির মাংসের মধ্যে যদি আলু ভেজে দেওয়া হয় তাহলে মুরগির মাংসের কালারটা সুন্দর আসে, কালারটা ফ্যাকাশে বা সাদা বর্ণের হয় না। লাল ধরনের তরকারির রং রাখতে অবশ্যই আলুটা ভেজে দিবেন। আমি প্রথমেই পেঁয়াজটা ভেজে সাথে এলাচি, দারচিনি, তেজপাতা এবং গোলমরিচটা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি মশলা দিয়ে সুন্দরভাবে সব কিছু একসাথে মিলিয়ে আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমরা জানি সবাই যে মশলা কষানো হলে তরকারির টেস্ট ভালো আসে, তাই আমি সুন্দরভাবে সবসময় তরকারি মশলা কষিয়ে তারপরে যা কিছু দেওয়ার দেই। এই যে এখানে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। এখন মুরগির মাংসটা মশলার সাথে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এবং অনেকক্ষণ পর্যন্ত এটাকে এইভাবেই রান্না করব। তারপরে যখন কষানো হয়ে যাবে আমি ঝোল দিয়ে এটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিব। যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা এবং আলুটা সম্পূর্ণ সিদ্ধ করে রান্নাটা সম্পূর্ণ করে নিব। এদিকে আমি মাছ রান্নার জন্য মাছটা ভেজে নিচ্ছি, আর এদিকে একটুখানি শুকনা মাংস, যেটা আমরা মাংসের শুটকি বলি, ছেঁচে তারপর এটা রান্না করছি। এটার রেসিপি আর দেওয়া হয়নি, সম্পূর্ণ খেয়াল ছিল না। তো আমি এখানে মাছটা ভেজে মাছটা উল্টে পাল্টে সুন্দরভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আমি মাছটা রান্না করব কি দিয়ে বলুন তো আপনারা? আমি মাছটা রান্না করব বেগুন দিয়ে। বেগুন দিয়ে রুই মাছ কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আমি বেগুনটা দেখেন লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। তারপরে মশলাটা পেঁয়াজটা ভেজে পেঁয়াজের মধ্যে মশলা কষিয়ে বেগুন দিয়ে রুই মাছটা রান্না করে সবার সাথে পরিবেশন করলাম। তো আমার হাজব্যান্ড এভাবেই পছন্দ করে, আমিও এভাবেই পছন্দ করি। আমরা যেহেতু দুইজন মানুষই খাওয়া দাওয়া করি আর বাচ্চা মানুষ ও মুরগির মাংস দিয়েই খাবে। এইখানে আমি দুধটা রান্না করে নিচ্ছি। আপনারা কেউ যদি দুধ রান্না শিখতে চান তাহলে আমার পেজের সাথে সম্পর্ক করে নেবেন, তাহলে দুধ রান্না কিভাবে করতে হয় সেটাও শিখিয়ে দিব। রান্না শেষ করে একটু বাহিরে গেলাম, দেখতেই পাচ্ছেন জিনিসগুলা দেখেই যেন লোভ লাগছে কখন কিনবো। আর মেয়েদের চোখ তো এগুলাতেই আটকে যায়। আসলে আমরা যে বলি স্বর্ণ গয়না, আমার কাছে মনে হয় স্বর্ণ গয়নার থেকে কাচের জিনিস বা ঘরের সরঞ্জামের দিয়ে কিনতেই সব থেকে বেশি ভালো লাগে। তো ভিডিওতে অনেকক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ যে সম্পূর্ণ ভিডিও দেখে আমার সাথে ভালো একটি সম্পর্ক করে নিয়েছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।